হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমাদের কাছে একটা বড় আপডেট নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা থাম্বনেল দেখি হয়তো বুঝতে পেরেছো। তো দেখো, তোমাদের সামনে সবথেকে একটা খুব বড় পোস্টে নিয়োগ হতে চলেছে, যেটা দেখো এখানে লেখা আছে এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট অন 27 আগস্ট 2024, কনস্টেবল 50,000 প্লাস। যারা এসএসসি জিডির জন্য তোমরা নিজেদের তৈরি করছো তাদের কাছে সব থেকে বড় আপডেট যে 27 আগস্ট তোমাদের 50,000 প্লাস এসএসসি জিডির ভ্যাকেন্সি বেরোতে চলেছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি এখানে সমস্ত কিছু আলোচনা করেছি। যারা নতুন আছো, যে এবারে হয়তো এসএসসি জিডি দিচ্ছ, প্রিপারেশন নিচ্ছ, তাদের এটা ভিডিওটা দেখলে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তারা পাবে, তারা ঠিকভাবে প্রিপারেশনটাও নিতে পারবে। তো দেখো এখানে কি লেখা আছে, অ্যাজ পার দ্য এসএসসি অফিসিয়াল এক্সাম ক্যালেন্ডার, এসএসসি জিডি 2025 অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম 27 আগস্ট থেকে 5ই অক্টোবর। অর্থাৎ 27 আগস্ট শুরু হবে, 5ই অক্টোবর পর্যন্ত চলবে। একটা কথা মাথায় রাখবে, এসএসসি জিডি রিক্রুটমেন্ট কিন্তু 1 বছরের মধ্যে কমপ্লিট হয়। এর আগের বছর অর্থাৎ 2024-এর মেরিট লিস্ট বেরিয়ে গেছে, এবার মার্ট আছে। তো সুতরাং তোমাদের পরীক্ষার 1 বছরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট এবং পরীক্ষার প্রসেস, কতক্ষণের পরীক্ষা, কি কি সাবজেক্ট, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত শুধু দেখো। তো দেখো এখানে লেখা আছে, দেখো অর্গানাইজেশন নেম কি, স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এই পরীক্ষাটা নেয়। আর্টিকেল ফর এসএসসি জিডি রিক্রুটমেন্ট 2024-25। আচ্ছা, পোস্ট নেম কি, জেনারেল ডিউটি কনস্টেবল। টোটাল ভ্যাকেন্সি দেখাচ্ছে দেখো 50,000 প্লাস এক্সপেক্টেড। কমতেও পারে, বাড়তেও পারে, কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি তোমাদের কাছে আসতে চলেছে। কোয়ালিফিকেশন কি চেয়েছে না, 10 পাস, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করলেই এই পরীক্ষাটার জন্য পরীক্ষাটায় বসতে পারবে। ঠিক আছে, ডেট অফ নোটিফিকেশন আগেই বলেছি 27 আগস্ট পাবলিশড হচ্ছে। আচ্ছা, স্যালারি পে স্কেল দেখো তোমাদের 21,700 থেকে 69,100 অ্যাজ পার 7 পে কমিশন। ঠিক আছে, তো স্যালারিটাও কিন্তু খুব একটা অ্যাট্রাকটিভ স্যালারি আছে। জব লোকেশন অল ওভার ইন্ডিয়ায় তোমাদের পোস্টিং হতে পারে, এটা তোমরা জানো। আচ্ছা, নেক্সট দেখো অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এরপর ফর্ম ফিল আপের খুঁটিনাটি কি কি আছে দেখো আলোচনা করছি। প্রথম হচ্ছে এসএসসি জিডি নোটিফিকেশন বেরোচ্ছে 27 আগস্ট, শেষ হচ্ছে 5ই অক্টোবর। দেখো এসএসসি জিডি কনস্টেবল অ্যাপ্লাই লাস্ট ডেট, অ্যাডমিট কার্ড টু বি অ্যানাউন্সড, অর্থাৎ অ্যাডমিট কার্ডের দিনক্ষণ তোমাদের জানিয়ে দেওয়া হবে। এসএসসি জিডি কনস্টেবল এক্সাম ডেট, সেটাও তোমাদের এক্সপেক্টেড দিয়েছে, টেন্টেটিভ একটা দিয়েছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। তাহলে দেখো হাতে আজকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি, এটা আগস্ট মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, হাতে 5 মাস। এই 5 মাসে কিন্তু তুমি যদি চাও এসএসসি জিডির যা সিলেবাস আছে তুমি টোটালটা কভার করে নিতে পারবে। এবং তোমাদের এর ফাঁকে বলে রাখি, এই এসএসসি জিডির উপর ভিত্তি করে আমরা এসএসসি জিডি স্পেশাল একটা ব্যাচ শুরু করতে চলেছি। যারা আমাদের সঙ্গে অফলাইনে থেকে এসএসসি জিডির প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের স্পেশাল ব্যাচ শুরু হচ্ছে এসএসসি জিডির, যেখানে আমাদের লক্ষ্য থাকবে সকলকে রিটিন পাস করানো। তো নেক্সট দেখো এসএসসি জিডি কনস্টেবল। আচ্ছা, ফিজিক্যাল টেস্ট যেটা হয় এটা তোমার টু বি অ্যানাউন্সড, এগুলো অ্যানাউন্সড করা হবে। মেডিকেল টেস্ট বা কনস্টেবল ফাইনাল রেজাল্ট এগুলো তো অ্যানাউন্সড করা হবে। এজ লিমিট কি বলেছে দেখো, দ্য রিকোয়ার্ড এজ লিমিট 18 থেকে 23 এটা জেনারেল ক্যাটাগরি। এছাড়াও অন্যান্য ক্যাটাগরির জন্য যে ছাড় দেওয়া থাকে তারা সেটা পাবে। জেনারেল ক্যাটাগরি পাচ্ছে 18 থেকে 23, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা নিজেদের প্রস্তুত করছো তাদের কাছে একটা বিরাট বড় আপডেট, বিরাট বড় সুযোগ। নেক্সট দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি বলেছে, মাধ্যমিক পাস হলেই তোমরা এটাই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো এসএসসি জিডি কনস্টেবল সিলেকশন প্রসেস, 4টে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে হচ্ছে একটা সিবিডি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট। তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,
এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। তো বারবার আমি বলছি, এসএসসি জিডির সিলেকশন প্রসেস কিন্তু 1 বছরের মধ্যে কমপ্লিট করা হয় এবং খুব দ্রুত করা হয়, এবং এটি যারা ডিফেন্সের একটা খুব ভালো ভালো পোস্টের একটা জব, এবং যারা দীর্ঘদিন ধরে এসএসসি জিডিকে মানে এসএসসি জিডি যাদের স্বপ্ন, যারা এসএসসি জিডির কথা ভেবে এসেছে, তাদের কাছে বড় আপডেট, বিশাল বড় সুযোগ। এই সুযোগটাকে সকলে কাজে লাগাও। নেক্সট দেখো, এসএসসি জিডি কনস্টেবল এক্সাম প্যাটার্ন। চলো, যেটা নিয়ে আলোচনা করতে হবে যে এসএসসি জিডি চাকরি পেতে গেলে আমাদের কি কি পড়তে হবে, কি কি জানতে হবে। কি বলছে দেখো, দ্য এসএসসি জিডি সিবিটি 2025 কোশ্চেন পেপার উইল বি ডিভাইডেড ইন্টু 4 সেকশন, অর্থাৎ 4টে সেকশনের উপরের পরীক্ষা হয়। টোটাল 80টা কোশ্চেন আছে এবং প্রত্যেকটার 2 নাম্বার করে থাকে। ঠিক আছে, কি কি সেক্টর দেখো, প্রথম হচ্ছে তোমার রিজনিং একটা থাকে 20টা, জিকে 20টা, ম্যাথামেটিক্স 20টা, আর হিন্দি অথবা ইংলিশ, যারা হিন্দি তারা মানে হিন্দি দিতে চাও তারা হিন্দি, যারা ইংলিশ দিতে চাও তারা ইংলিশ, এটাও 20, অর্থাৎ 80টা কোশ্চেন আসবে। প্রত্যেক কোশ্চেন দেখো, ইচ পার্ট হ্যাজ 20 কোশ্চেন উইথ 2 মার্কস। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস ধার্য করা হয়েছে, অর্থাৎ 160 নাম্বারের পরীক্ষা। এক্সাম ডিউরেশন কত? এক্সাম ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা। মার্কস পার কোশ্চেন 2 মার্কস। নেগেটিভ মার্কিং 0.50, অর্থাৎ হাফ মার্কস, অর্থাৎ দুটো ভুল করলে 1 নম্বর কাটা যাবে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট যেটা আমি বলেছি যে রিজনিং দেখো 20 নাম্বারের, জিকে 20 নাম্বারের, ম্যাথামেটিক্স 20 নাম্বারের, ইংলিশ 20 নাম্বারের, টোটাল তোমার 80টা কোশ্চেন 2 নাম্বার করে 160 নম্বরের। ঠিক আছে, এবার দেখো এসএসসি জিডি 2024 ফিজিক্যাল মেজারমেন্টে কি বলা আছে, দ্য ক্যান্ডিডেট হু উইল কোয়ালিফাই দ্য এসএসসি জিডি সিবিটি 2025 উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর ফিজিক্যাল টেস্ট। তো যারা রিটিনে পাস করবে তাদের ফিজিক্যাল মেজারমেন্টের জন্য ডাকা হবে। সেখানে কি বলা হয়েছে না, যারা জেনারেল, এসসি এবং ওবিসি, তাদের মানে পুরুষদের ক্ষেত্রে হাইট হতে হবে 170, মহিলাদের 157, এবং চেস্ট 80 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। আর এসটি ক্যাটাগরি যারা আছো তাদের হাইট হতে হবে তোমার 162, আর মেয়েদের ক্ষেত্রে 150, চেস্টের ক্ষেত্রে 76, আর হচ্ছে 5, 76 প্লাস 5। এবার দেখো এসএসসি জিডি ফিজিক্যাল এফিসিয়েন্সি কি বলছে না, এসএসসি জিডিতে যে দৌড়টা আছে সেটা 5 কিলোমিটার আছে পুরুষদের জন্য, অর্থাৎ 24 মিনিট টাইম আছে, 24 মিনিটে 5 কিলোমিটার কভার করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে 16 কিমি আছে, 8.5 মিনিটে কভার করতে হবে। তো আবারও বলছি, এসএসসি জিডি যাদের স্বপ্ন তাদের কাছে সব থেকে বড় একটা আপডেট, যেটা হলো আগস্ট মাসে তোমাদের এই 50,000 প্লাস, যেটা এক্সপেক্ট করা হচ্ছে 50,000 প্লাস সিট বেরোতে চলেছে এসএসসি জিডির। তো সুতরাং কোনো সময় নষ্ট নয়, এখন থেকে নিজেকে তৈরি করো, এবং আমাদের অ্যাপেক্স ইনস্টিটিউট তোমাদের এসএসসি জিডির উপরে স্পেশাল ব্যাচ শুরু করছে, যেখানে তোমরা হিন্দি গ্রামার, ইংলিশ গ্রামার এবং প্রত্যেকটা বিষয়ে টপিক ধরে ধরে পড়ানো হবে। প্রচুর মক টেস্টের ব্যবস্থা আছে। তো তোমরা যদি চাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, আমরা আমাদের 100% দিয়ে তোমাদের তৈরি করব। তো এই ছিল আজকের আপডেট। আমার মানে এটা আমার মনে হয়েছে যে তোমাদের কাছে একটা বড় সুযোগ, যার জন্য আপডেটটা তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, মাঠটা ভালো করে করো। ঠিক আছে, তো আজ ভিডিওটা এই পর্যন্তই। তো নেক্সট তোমাদের জন্য আরেকটি কোনো গুরুত্বপূর্ণ খবর তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়াও আমাদের যে অনলাইন যে ক্লাসগুলো হচ্ছে, অর্থাৎ ইউটিউবে আমরা যে ক্লাসগুলো প্রোভাইড করছি, সেই ক্লাসগুলো তোমরা ফলো করো। সেই ক্লাস থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে, এবং আমরা অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করতে চলেছি খুব শিগগিরই। অনলাইন ক্লাসের মাধ্যমেও তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। তো সকলে নিজের বেস্ট প্রিপারেশন দাও, সামনে পরীক্ষার জন্য তৈরি হও। কেপি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে এক্সাম, তার একটা ডেট, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি তোমাদের সাথে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের বেস্ট প্রিপারেশনটা দিতে থাকো। থ্যাংক ইউ।